অবশেষে আহাদ আর তিশার দীর্ঘ 4 বছরের সংসারের ইতি ঘটলো, আর এটা তিশা নিজেই তার একটা দীর্ঘ পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছে। বিগত বেশ কিছুদিন যাবতীয় সোশ্যাল মিডিয়াতে আহাদের এই পঞ্চম বিয়ে নিয়ে একটা নাটক চলছিল, কিন্তু সে বিষয়ে কোনো কথাই বলেনি তিশা। তিশা ছিল একদমই নিশ্চুপ। শেষমেশ তিশা একটা পোস্ট শেয়ার করে ক্লিয়ার করলো আহাদের সংসার আর সে করবে না। তাদের দীর্ঘ 4 বছরের সংসারে সে ইতি টেনেছে। তিশা তার সেই পোস্টার মাধ্যমে লিখেছে, দীর্ঘ 4 বছরের সংসারে ইতি টানলাম আজ। আমি খুব ভেবে যে কোনো ডিসিশন নিই। বিয়ের 3 মাস পরে তার বউ বাচ্চা, তাও মেনে নিলাম। তারপর আবার বিয়ে, তাও মেনে নিলাম। এত কাজ করি, এত পরিশ্রম করি প্রতিদিন এই সংসারটার জন্য, সেটা একমাত্র আমার আল্লাহ জানে। কিন্তু কার জন্য করব? এমন একজন অস্বাভাবিক মানুষের জন্য। আর কত সন্তানের কথা চিন্তা করব। এমন বাবা থাকার চেয়ে না থাকা ভালো। সবকিছু বাদ দিয়ে না, এখন শুধু নিজের জন্য ভাবতে হবে, শুধুই নিজের জন্য। প্রতিবার আমি সয়ে যাই, রয়ে যাই, তাই আমি খারাপ। আসলে ভাগ্য তোমার সাথে না থাকলে তোমার কিছু করার থাকে না। তুমি যতই যা করো না কেন। আমার পরিবার কতবার আমাকে ডিভোর্স করাতে চেয়েছিল, কিন্তু আমি যাই নাই। এই সংসারটা তিলে তিলে গড়েছি, খুব কষ্ট করে, রক্ত পানি করে এক একটা জিনিস গড়িয়েছি, তাই যেতে পারি না। তবে আর না, যার জন্য এত কিছু করি সেই যদি না বুঝে, কি লাভ আমার এগুলো করে? আমার বাবা আজকে প্রথমবার আমাকে কল দিয়ে এত কান্না করেছে। মা তো সব সময় নিয়ে যেতে চায় আমার বাসায়। আমার ভাই আর ভাইয়ের বউ এই জন্যই মাঝে মাঝেই থাকে, যাতে আহাদ আমার কোনো ক্ষতি না করতে পারে। রাজ সব সময় থাকে শুধুমাত্র আমার আর আলিশার জন্য। অনেক ভাবলাম, এত কিছু কেন মেনে নিব? কেন সংসারটা টিকানোর জন্য? আমার একার দায়, আমি সব মেনে নিই। তাই কি আমাকে নিয়ে সব করানো যাবে? আমি ধৈর্য ধরি বলে কি আমি সারা জীবন ধৈর্য ধরেই যাব? কেন আমি মেনে নিব? ভালোবাসি, তাই কি আমার দায় সবকিছুর? আমি আর পারছি না। অনেক ভেবে এই ডিসিশন এসেছি। বাকি আল্লাহ ভরসা, যা কপালে আছে তাই হবে। এটাই ছিল তিশার সেই দীর্ঘ পোস্ট, যেটা আহাদের এই পঞ্চম বিয়ের পরে কিন্তু তিশা এই প্রথম মুখ খুললো তার পোস্টের মাধ্যমে। তাহলে বোঝাই যাচ্ছে তিশা হয়তোবা আর আহাদের সংসার করবে না। তার 4 বছরের সংসারের ইতি টানতে যাচ্ছে এবার তিশার বাপ মা তিশাকে কিন্তু অনেকবার ডিভোর্সের কথা বলেছে, কিন্তু আহাদের কথা চিন্তা করে এবং নিজের এই সংসারটা নিজে হাতে অল্প অল্প করে গুছিয়েছে। এজন্যই হয়তো তিশা তার সেই সংসারের মায়া ছাড়তে পারেনি। তাই মায়া করে এত জীবন আহাদের সংসারে রয়ে গেছে। কিন্তু সব দায় তার না। একটা অস্বাভাবিক মানুষের সাথে সংসার করা যায় না। আর কত বাচ্চার কথা চিন্তা করে সে থাকবে। তাই শেষমেশ সে ডিসিশন নিয়েছে আহাদের সাথে আর সংসার করবে না তিশা। তো ভাই, আপনাদের কি মনে হলো এই তিশার পোস্টটা পড়ে? আসলে কি আহাদ আর তিশার দীর্ঘ 4 বছরের সংসার ভাঙতে যাচ্ছে?